আল্লাহ পাকের হাবিব বলেন, যারা নিজের মন চাহে জীবন চালায়, নিজের মন মতো চলে, মনে যা খুশি তা করে সারা রাত। ও যুবক, মনে কষ্ট নিয়েন না, ইউটিউবের মধ্যে জীবনটা কাটাইয়া দেয়। ইমুর মধ্যে দিয়া ফ্রি টক টাইমে গার্লফ্রেন্ডের সাথে নাউজুবিল্লাহ কথা বলে, সারা রাত কথা বলে। রাত্রে যখন 3টা 4টা বাজে, তাহাজ্জুদের ওয়াক্তে, যে ওয়াক্তে আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাক দেয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক। ও বান্দারে, দুনিয়ার মুয়াজ্জিনরা সকালে তোমাদেরকে ডাকে, দুপুরে ডাকে, আসরে মাগরিবে এশাতে ডাকে। ও বান্দা, আমি আকিবুল হাকিমিন প্রথম আসমানে চলে এসেছি রে বান্দা। কে আছো? টাকা পয়সার অভাব অন্টনে দুনিয়ার মধ্যে খুবই কষ্টের ভিতরে আছো। ও বান্দা, কে আছো? বহু গুনাহ করে ফেলেছো, জাহান্নামের ভয় করতেছো। বান্দা, কে আছো? বিভিন্ন জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে আছো। দুনিয়ার সব ডাক্তাররা তোমারে জবাব দিয়ে দিয়েছে। ও বান্দা, তোমার দিলে হাজারো ব্যথা নিয়ে যদি আমি আল্লাহ দরবারে শেষ রজনীতি দাঁড়াতে পারো, আমি আল্লাহ, তুমি বান্দা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, তুমি বান্দার দোয়া কবুল করতে আমি দেরি করব না। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আপনারা নাম শুনেছেন, পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি হুজুরের কিতাবের জীবনীর ভিতর আসছে, মাশায়েখে চাটগামের ভিতর আসছে। হুজুর বলে, যখন চট্টগ্রামের এই আঞ্চলিক এলাকায় আপনাদের বাঁশখালী, বিশেষ করে আনোয়ারার জমিনে কোথাও যদি বলে আলোচনায় যেতেন, একজন কৃষক ব্যক্তি যাকে সমাজের কেউ মূল্যায়ন করতেন না, এরকম একজন কৃষক ব্যক্তিকে হুজুর নাকি সঙ্গ রাখতেন, সাথে রাখতেন। এলাকার লোকেরা একদিন হুজুরের কাছে জিজ্ঞেস করলেন, হুজুর, আপনার সাথে যে কৃষককে দেখা যায় সেই তো আমাদের এলাকার, আমাদের সমাজের খুবই একজন নিকৃষ্ট ব্যক্তি। নাউজুবিল্লাহ বলেন। আমরা নিকৃষ্ট কারে বলি? যারা টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, তাদেরকে সমাজের চোখে বাঁকা চোখে দেখা হয়, ঠিক কিনা বলেন? এরকম একজন অজুপায়ে গ্রামের একজন কৃষক লোক হুজুর রাখতেন। হুজুরকে যখন প্রশ্ন করলেন, ও হুজুর, আল্লাহর আরেফ আপনি আল্লাহর কুতুব, যে বান্দাকে সাথে রাখেন তিনি কে, তার পরিচয় কি? হুজুর, ওই বান্দার কথা জিজ্ঞেস করতে দেরি আল্লাহর আরেফ পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছেন। হুজুর বলতেছেন, আমি চাইছিলাম এই বান্দাকে তোমাদের সামনে প্রকাশ না করতে। ও আল্লাহর বান্দারা, যখন প্রশ্ন করতেছো আমি তোমাদেরকে বলে দেই, এই বান্দা হলো বর্তমান জামানার একজন বড় আবদাল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর কেমনে আবদাল হলো? এত বড় বুজুর্গ কেমনে হলো? এই বান্দা সেই জামানায় কারো যদি জমিতে চাষ করতে যেতেন, মনে করেন যদি তাদের বাড়িতে গেলে সারাদিন কাজ করার পরে যদি 5 টাকা হাদিয়া হতো, এই বান্দা বলতেন, ও জমিদার ভাই, আপনি আমাকে আজকে সারাদিন কষ্ট করে 3 টাকা দিবেন, আমি 5 টাকা নেব না। কয় কেন? আমি ফজরের নামাজ পড়ে আসবো, যখন সকাল 10টা বাজবে আমি তখন শাস্তের নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলেন। যখন 12:30 বাজবে আমি জাওয়ালের নামাজ পড়বো, যখন জোহরের আজান দিবে আমি জোহরের সুন্নাহ পড়বো, সুন্নতের আগে পড়ে, ফরজের আগে পড়ে আমলিয়ত করবো, আসরের যখন আজান দেবে আসরের সুন্নত পড়বো। এই যে আমার কিছু সময় ইবাদতের মধ্যে চলে যাবে, এই জন্য আপনি আমার 2 টাকা কর্তন করে 3 টাকা দিবেন, 5 টাকা নিব না। ওই আল্লাহর বান্দা আল্লাহকে চিনেছে, লেখাপড়া ভালো মতো করে নাই, কোনোদিন স্কুল কলেজ মাদ্রাসার মাটিতে পা রাখে নাই, কিন্তু আল্লাহর আরেফ জামানার মুফতি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই কৃষক বান্দাকে চিনে ফেলেছেন। হুজুর যেখানে যেতেন ওই বান্দাকেই নাকি হুজুর নিয়ে যেতেন। কিতাবের ভিতর আসছে, ওই বান্দা যেই দিন মারা গেল, হুজুর বলে ওই বান্দার জানাজার মধ্যে শরীক হলেন। যখন ওই বান্দাকে দাপন কাপন শেষ করলেন, হুজুর ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। হঠাৎ করে হুজুর একটা চিৎকার দিয়া মাটির মধ্যে শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হুজুর কিছুক্ষণ পরে যখন আল্লাহর আরেফ মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি
হুঁশ ফিরে এলো। সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এতক্ষণ ভালো ছিলেন, তার জন্য দোয়া করছেন, হঠাৎ করে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? হুজুর বলতেছেন, ও আল্লাহর বান্দা, ইন্নী আরা মালা তারা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি এই বান্দার যখন কবর জিয়ারত করতেছি, এই জমিন থেকে আসমান পর্যন্ত কোটি কোটি ফেরেশতা এই বান্দার কবরের মধ্যে তাওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, তু মেরা সাতারা হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, তুই কাদের দলিলুল্লাহ জাহাদার, তুই কাদের দলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুই মৌলা নেগাহদার, বাহর হালে তুই মৌলা নেগাহদার। ও বাবাজিরা, যদি জীবনটা এইভাবে দামি করতে পারেন, ভাইও আজকে আজিজুল হক রহমতুল্লাহ আলাই দুনিয়াতে নাই, হুজুরের অনেক ছাত্র দুনিয়াতে নাই, হুজুরের যত সন্তানাদি ছিলেন কেউ দুনিয়াতে নাই, হুজুরে চলে গেলেন, হুজুরের ছাত্ররাও চলে গেলেন, হুজুরের সন্তানাদি স্ত্রী পুত্র সবাই চলে গেলেন। এইভাবে আমরা হুজুরের জীবনী শুনেছি, হুজুরের কথা শুনে হুজুরের কবর জিয়ারত করি, আমরাও চলে যাব বাবা। মাইদুরহু মজবুরহু আই সাইয়্যিদ আলা, ميدوره مجبوره أي سيد على، دیدار دکھاتے نہیں آواز سنا دو، دیدار دکھاتے نہیں آواز سنا دو، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں صورت یوسف کو نہیں چاہنے والا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں قیس کے مانند نہیں عاشق لیلا، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا، یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا۔ আলহামদুলিল্লাহ। চট্টগ্রামস্থ বাঁশখালী পশ্চিম সরল মার্কাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ২৭তম বাৎসরিক সালানা জালসা, অত্র জালসার সম্মানিত সভাপতি ওদিগার হাজরাত উলামাই কেরাম, মঞ্চ উপবিষ্ট আছেন বিশেষ করে অত্র মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য সুদক্ষ মহাপরিচালক মুহতামিম হজরত মৌলানা হাফেজ লুকমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আতালাল্লাহু উমরা, উপস্থিত সামনে সমবেত আমার মুরব্বী বাবারা, ছোট্ট ছোট্ট তালিবুল ইলম, আজিজ তোলাবারা, সমবয়সী যুবক ভাইরা, পর্দানশীন, জাহেদা, আবেদা, সালেহীন, মুত্তাকিন, পরহেজগার মা এবং বোনেরা, আল্লাহ পাকের শান্তির বাণী আপনাদেরকে আবারও দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজার করছি, যে রব বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যক আল্লাহর গোলামদের এই দ্বীনি জলসায় জান্নাতের বাগানে একটা ইলমে দ্বীনের মারকাজে যে রব আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়ে এনেছেন, সেই রবের আদালতে অন্তরের মণিকুটা থেকে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে কালিমাতা শুকর হিসাবে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জোরে সুরে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যদি তোমরা দুনিয়ায় অন্তর থেকে আল্লাহ পাককে ভালোবেসে একটিবার আলহামদুলিল্লাহ বলো, তামলাহুল মিজান, কিয়ামতের দিন মিজানের পাল্লাকে পূর্ণ করে অসংখ্য নেকি তোমাদের দেওয়া হবে। আবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম, দু জাহানের বাদশাহ, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সিরাজুল মুনির, তাজদারে মদিনা, ফখরে দু জাহান, জিগর গুশায়ে আমেনা, কিয়ামতের ময়দানে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার পক্ষে সুপারিশকারী নবী, যেই নবীর সুপারিশ পেলে জান্নাত, না পেলে জাহান্নাম অবধারিত, সেই নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় আমার মুরব্বী বাবারা, আমরা সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ অবধি যত নবী রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, যাকিরিন, শাকিরিন, আরিফিন, সলফে সালেহিন, গৌস, কুতুব, আবদাল, ওলি, মুহাদ্দিস, মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আলেম, উলামা, পীর মাশায়েখ, কলমা পড়ুয়া মুসলমান নরনারী যারা পাহাড়ে পর্বতে, গাছতলে, বাসতলে, পুকুর পাড়ে, মসজিদের পাশে, কবরস্থানে যুগ যুগ ধরে শায়িত আছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি আর দোয়া করছি, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত। আয় আল্লাহ, আমাদের মাই মুরব্বী, মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন প্রত্যেকেরই মাফ করে দিন। বিশেষ করে গত 2 দিন আগে আপনাদের অত্র মাদ্রাসার পরিচালক মৌলানা হাফেজ লুকমান সাহেবের আপন চাচা ছোট জন, তিনি একজন বড় আলেম ছিলেন, হাটহাজারী মাদ্রাসার ফারেক, অল্প বয়স মাত্র 45 বছর বয়সে তার ছোট্ট 4জন মাসুম বাচ্চাকে এতিম করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন। আমরা দোয়া করছি আজকে এই সরল মাদ্রাসা থেকে, আয় আল্লাহ, আপনার বান্দা মরহুম মৌলানা জাইনুল আবেদিন সাহেবকে চিরতরে মাফ করে তার কবরকে জান্নাতের বাগান বানাই দেন, বলে না আমি। প্রিয় ভাই সব, আমরা একদিন চলে যাব, আমরা সবাই চলে যাব, কেউ দুনিয়ায় থাকতে পারবো না, লা রাইবা ফি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা এমন এই দুনিয়ার মরিচিকায় চাকচিক্কার পেছনে পড়ে আল্লাহকে ভুলে যাই, আমার নবীকে ভুলে যাই, দিন ইসলামকে ভুলে যাই, উলেমায়ে কেরামদের ভুলে যাই। আমরা আল্লাহ চাহি জীবন গঠন না করে মন চাহি জীবন গঠন করি। একটা কথা মনে রাখবেন, যত লোক মন চাহি জীবন গঠন করবে তত লোক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় বানালেন, দুনিয়ায় পাঠালেন, আল্লাহ পাকের সাথে আসমানের সকল ফেরেশতা তুমুল ঝগড়া করতে লাগলেন। হাদিসের ভাষা ডাইরেক্ট ঝগড়া। আল্লাহ আপনার গোলামি করার জন্যে, আপনার তসবিহাত পাঠ করার জন্যে, আপনার সানাখানি পড়ার জন্যে আমরা ফেরেশতারা তো যথেষ্ট, আপনি আবার আদমকে কেন বানালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফেরেশতারে, আমি আদমকে কি দিয়ে বানাইছি? আল্লাহ মাটি দিয়ে বানাইছি। আল্লাহ পাক বলছেন, ও ফেরেশতা শুনে রাখো, যে আদমকে আমি আল্লাহ মাটি দিয়ে বানালাম, কিয়ামত পর্যন্ত আদম থেকে যত সন্তানাদি দুনিয়াতে আসবে, আদম সহ সমস্ত আদম সন্তানকে আমি আল্লাহ যেই মাটি দিয়া বানালাম সেই মাটির সাথে আবার তাদেরকে মিশাইয়া দেব। আমার প্রিয় বাবাজি, এই জন্য আল্লাহর আরেফরা বলেন, জিন্দাগি কে মুখতসর ইয়াকে খাবো है,
जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है, मौत उस ख्वाब की ताबीर है, मौत उस ख्वाब की ताबीर है। मौत को दूर मत समझो, मौत हर दम है करीब, मौत को दूर मत समझो, मौत हर दम है करीब। कौन होगा यारो तेरा गुरु जाने के लिए, कौन होगा यारो तेरा गुरु जाने के लिए। আল্লাহর আরেফরা কত সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ায় থাকার জায়গা না। আমি আপনি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের হুকুমে। আমাদের মা বাপ আমাদেরকে দুনিয়ায় আনার জন্য দরখাস্ত করেন নাই বাবা। ও বাসকালীর বাবা জিরারি, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, জানতে চাই, আপনি দুনিয়ায় আসার জন্য আপনার মা বাপকে আল্লাহর কাছে দরখাস্ত করেছেন? বলেন না না, আমার আপনাকে দরখাস্ত করে কেউ দুনিয়ায় আনেন নাই। আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমাদের পাঠিয়েছেন। আবার দুনিয়ায় আসার পর দুনিয়ার রং তামাশা দেখে আমরা সারা জীবন দুনিয়ায় থাকতে চাই, 100, 200, 500 বছর বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না দুনিয়াদাররা, আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাদের পাঠালাম। আবার আমি আল্লাহ যখন তোমাদের ডাক দেব, অন্ধকার কবরে আসতে হবে। এই জন্য বাবাজি আল্লাহর আরেফরা কত সুন্দর করে বলেছেন, এসে চিনু হেতাই বেদে চিনু বাসায়, বড় মমতাই খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তে যেতেই। আগা है अपनी मौत से कोई बशर नहीं, आगा है अपनी मौत से कोई बशर नहीं, सामान तो बरसते हैं पलों के खबर नहीं। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলে পান করিতে, ও বাসকালী সরলের মা বোন, দিলের কান দিয়া কথাগুলা শুনান রে। আল্লাহ পাকের আরেফরা কত সুন্দর করে আমাকে আপনাকে বুঝাইয়া দিচ্ছেন, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, पढ़े ला इल्लल्लाह, ला इलाहा। जर लगिया कनु दरे मनु तिनी सोनार मदिना, जर लगिया कनु दरे मनु तिनी সোনার মদিনায়, স্বপ্নে যোগে দেখতে পাবেন হলে নবীর দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত নিয়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা রে, একটু চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন, আজ 2025 সনের 26 ডিসেম্বর। বলেন কোন সনের কোন মাস? 2025 সনের 26 ডিসেম্বর। আজ থেকে 100 বছর সামনে একটু চিন্তা করেন বাবা, আগামী 100 বছর পর ডিসেম্বর মাস আসবে, নতুন সন আসবে, 3125 সন টিকই আসবে, 3025 সনের ডিসেম্বর টিকই আসবে। কিন্তু আমি আপনি আব্দুল করিম, আব্দুর রহিম এই দুনিয়ায় কেউ আমরা থাকবো না বাবা। আল্লাহ পাক আমাকে আপনাকে কি জন্য পাঠালেন রে ভাই? একটু চিন্তা করছেন রে ভাই? নাকি শুধু চার দোকানে বসে বসে অমুক এইরকম খারাপ, অমুক এইরকম, তমুক এইরকম গীবত করার জন্য আল্লাহকে আমাদেরকে পাঠালেননি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা মনে করেছ আমি তোমাদের অনর্থক দুনিয়ায় পাঠিয়েছি? না না রে বান্দা, আমি আল্লাহ তোমাদের অনর্থক পাঠাই নাই। 70 বছর হায়াতে জিন্দেগানি দিয়ে আমি আল্লাহ তোমাদের পাঠালাম। এই হায়াতে জিন্দেগানির ভিতরে হালাল পথে কে জীবন যাপন করেছো আর কে হারাম পথে জীবন যাপন করেছো, এই হিসাব দেওয়ার জন্যে একদিন না একদিন বান্দা তোমাদেরকে আমি আল্লাহর নিকট আসতেই হবে, আসতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কুরআনুল কারীম সূরা বাকারা 208 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলেন, ওয়া'লামু ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। বান্দা, নিশ্চয় তোমরা জেনে রাখো, একদিন না একদিন তোমাদেরকে আমি আল্লাহর সামনে উপস্থিত হতেই হবে, দণ্ডায়মান হতেই হবে। ও বাসখালীর বাবাজিরা, আমার মুরব্বী বাবাগণ, যুবক বন্ধুগণ, কলিজার টুকরা মা বোনগণ, কেমনে আল্লাহর কাছে যাবেন? কে আমল নিয়ে যাবেন? যদি নেক আমল নিয়ে যেতে পারেন, যদি আপনি নেক আমল নিয়ে যেতে পারেন, আপনার কপাল ভালো। আর যদি বদ আমল নিয়ে কবরে যান, নির্ঘাত জাহান্নাম, নির্ঘাত জাহান্নাম। আল্লাহ পাকের কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন, 16 নম্বর পারা সূরা তাহা 74 নম্বর আয়াত আল্লাহ পাক কুদরতি জবানে বলেছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরাম আছেন, সবাই জানেন, আমরা যারা আম মানুষ আছে আপনাদেরকে শোনানোর জন্য বলে দিচ্ছে বান্দা। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু নিশ্চয় নিশ্চয় মাইয়াতে রব্বাহু, যে আল্লাহর কাছে আসবে মুজরিমান, মুজরিম হয়ে, পাপী হয়ে, অপরাধী হয়ে, এক কথায় গুনার বোঝা নিয়ে, ফাইন্না লাহু জাহান্নাম। ও বান্দা, নির্ঘাত ওই পাপীকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ পাক জাহান্নামের ব্যাপারে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ও বান্দা, জাহান্নাম এমন কঠিন এক ভয়ঙ্কর শাস্তির জায়গা, সেখানে তোমরা মরবেও না, বাঁচবেও না। তার মানে আযাব আর আযাব, আযাব আর আযাবে তোমরা নিক্ষিপ্ত হতেই থাকবা। কন্যা আউযুবিল্লাহ। আয় আল্লাহ, আমরা মশামাছির কামড় সইতে পারি না আল্লাহ, এমনি জাহান্নামের আযাব সহ্য করবো আল্লাহ রে। আপনার দয়া মায়া, আপনার হাবিবের উসিলায় সেই জাহান্নামের আযাব থেকে আমাদেরকে নাজাত দিয়ে বেলা হিসাব জান্নাতি বানাইয়া দিয়েন। কোন আমিন। 74 নম্বর আয়াতের পরে
আল্লাহ পাক 75 নম্বর আয়াত আবার খুশ খবরে দিচ্ছেন, ও বান্দা যদি তোমরা আবার নেক আমল নিয়ে আমলে সালেহ নিয়ে আমার কাছে আসো, তাহলে বান্দা খালিদিনা ফিহা, আমি আল্লাহ তোমাদের এমন একটা জান্নাত দিব, যে জান্নাতে রোগ নাই, যে জান্নাতের মধ্যে ব্যাধি নাই, যে জান্নাতের মধ্যে টেনশন নাই, যে জান্নাতের মধ্যে যাওয়ার পরে চলে আসতে হবে এমন ভয় নাই, অনন্ত অনন্ত কাল থাকার একটা বাসস্থান জান্নাত আমি আল্লাহ তোমাদের দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজি, আপনি দুনিয়ার মধ্যে খুবই সুখ শান্তির মধ্যে আছেন, আপনার খুব সম্মান, কিন্তু যখন দেখবেন আপনার ব্যাপারে মানুষ উল্টা পাল্টা কমেন্ট করে, আপনার ব্যাপারে গীবত করে, আপনার মা তুল্লা বাবা তুল্লা যখন গালিগালাজ করে, আমরা কষ্ট পাই কিনা বলেন? অবশ্যই কষ্ট পাই। এমন কোন পৃথিবীতে নেতা নাই যে নেতার বিরুদ্ধে মানুষ কলম ধরে না, কথা বলে না, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মানুষ এত নিমুখ হারাম, এত নিমুখ হারাম, যেই মানুষ স্বয়ং আমার আপনার নবীর বিরুদ্ধে কথা বলতে নাউজুবিল্লাহ দ্বিধা করে না, সেখানে আমি আপনি কলিমুল্লাহ সলিমুল্লাহ কি? তার মানে বোঝাতে চেয়েছি, এই দুনিয়াতে শান্তি নাই রে বাবা, জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগুওয়ান ওয়ালা তাআসীমা। ও বান্দা, যদি তোমার কপালে জান্নাত নসিব হয়ে যায়, ওই জান্নাতের মধ্যে কোনো ব্যারাম তো নাই, কোনো ব্যাধি তো নাই, কোনো হতাশাগ্রস্ত তো হওয়া যাবে না তোমার, এমনকি তোমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ ব্যথা লাগে, কষ্ট লাগে, এমন লাগুন বামানা ফাহেসা কথা, অশ্লীল কথা, খারাপ কথা, যে খারাপ কথা শুনলে আমাদের মন মেজাজ গরম হয়ে যায়, এমন কথাও বান্দা তোমরা জান্নাতে শুনবে না। আল্লাহ কি শুনবো? ইল্লা কিলাউ সালামা সালামা। বান্দা যেদিকেই যাবে সেদিকেই শান্তি, আর শান্তি জোরকন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতর আসছে, ও বাসকালীর উলামায়ে কেরাম, বাসকালীর মুরব্বী বাবারা, আপনারা উলামায়ে দেওবন্দর সন্তান, আপনারা আহলে হক আলেমদের সোহবত প্রাপ্ত ব্যক্তি, দাওয়াত ও তাবলীগের সময় দেনওয়ালা ব্যক্তি, আপনাদেরকে একটুখানি ইশারা দিয়ে দিলেই আপনারা বাকি ওয়াজ ইনশাআল্লাহ বুঝে পড়বেন। ও বাবাজিরি, হাদিসে পাকের ভিতরে আসছে, কোন আল্লাহর বান্দা যদি বলে আল্লাহর কাছে দৈনিক 3 বার জাহান্নাম থেকে পানাহ চাই, কয়বার বলেন? আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আয় আল্লাহ, আমাকে, আমার মা বাপকে, আমার সন্তানাদিদেরকে, আমার ভাই বোনদেরকে জাহান্নাম থেকে আপনি ফানা দেন। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে পানা দেন। হয়তো আরবি না জানলে বাংলাতে যদি 3 বার জাহান্নাম থেকে পানা চান। বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের হাবিব বলেন, জাহান্নামের ফেরেশতা আল্লাহর সাথে নাকি ঝগড়া করে, আয় আল্লাহ, তোমার অমুক বান্দা আব্দুল করিম চট্টগ্রাম বাঁশখালী সরল মারকাজুল উলুম মাদ্রাসার মসজিদের কোনায় বসে আমি জাহান্নাম থেকে পানা চাচ্ছি। আয় আল্লাহ, আমি তোমার কাছে পানা চাই, তোমার বান্দা আব্দুল করিম যেন কোনো বাতা আমার জাহান্নামে প্রবেশ না করে। কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে হাদিসে পাকের ভিতরে আসছে, কোন বান্দা যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস বিগাইরি হিসাব, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউস বিগাইরি হিসাব। হে আল্লাহ, আপনি আমার প্রতি রাজি খুশি হয়ে যান আর বেলা হিসেবে জান্নাতুল ফিরদাউস দান করিয়েন। হে আল্লাহ, আপনি আমার প্রতি রাজি খুশি হয়ে যান আর বেলা হিসেবে জান্নাতুল ফিরদাউস নসিব করিয়েন। এইভাবে যদি কোনো বান্দা দৈনিক ডেলি প্রতিদিন মাত্র 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করে,
বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন জান্নাত আল্লাহর কাছে নাকি বলে প্রার্থনা করে, আয় আল্লাহ তোমার বুক বন্দা তোমার ঘর মসজিদের কোনায় বসে অথবা তার ঘরের কোনায় বসে বসে ট্যাপ ট্যাপ করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি জান্নাতকে কামনা করতেছে। আয় আল্লাহ তুমি যতক্ষণ না তোমার ওই বন্দাকে আমার জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার সাথে ঝগড়া করতেই থাকবো। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা সাথ তারো হ্যাঁ, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है तू ही कादर दलीलुल्लाह जहाद बहर हाले तू ही मौला निगहदार ला इलाहा इल्लल्लाह ला इलाहा पढ़े ला इलाहा। कलिमा में नमाज़ू में अक़ामत में अज़ा में है नामो इलाही सो मिला नामो मुहम्मद पाकीज़ा तरज़ा जन्नत फिरदौस आराम कही पाके रसूल अरबी ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़े ला इलाहा لا إله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও বাঁশখালীর সরল এলাকা মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে ওয়াজ করার জন্য আসি নাই, দোয়া নেওয়ার জন্য আসছি। হুজুর কেন কেন? বাঁশখালী এমন একটা আবাদি জায়গা, বাঁশখালী এমন একটা সুনামধন্য জায়গা। আলহামদুলিল্লাহ গোটা চট্টগ্রাম এরিয়ার ভিতরে, ডিস্ট্রিক্টের ভিতরে আমার মন বলে এত আলেম উলামা, এত হাফেজ কোরআন যে পরিমাণ বাঁশখালীর জমিনে আছে চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ভিতরে আর কোন থানার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আমরা যেখানে যাই না কেন দুই ব্যক্তির যদি আওয়াজ শুনি সন্ধান নেই, ভাই দোকানদার আপনার বাড়ি কই? অধিকাংশ দোকানদারের নাম শুনবেন সাতকানিয়া। সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের সাতকানিয়ার এলাকার অধিকাংশ সদর চট্টগ্রাম, এমনকি ঢাকা পর্যন্ত ছিড়িয়ে ছড়িয়ে আছে। এমনকি আপনি যদি ঢাকাও অধিকাংশ আলেমদের সন্ধান নেন, মসজিদের খতিব সাহেব, মাদ্রাসার মুহতামিম সাহেব, হুজুর বাড়ি কোথায়? বলবেন আলহামদুলিল্লাহ আমার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলবো চট্টগ্রামের ভিতরে আল্লাহ পাকের শুকর, উলামায়ে দেওবন্দের যত আলেম আছে তার মধ্যে 80% 80% আলেম উলামা বাঁশখালীর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বাঁশখালীর জমিকে আরো কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ বাঁশখালীর এই সরল এলাকার মা বোন এলাকাবাসী যারা আছেন কিয়ামতের দিন বেলা হিসেবে জান্নাত দান করিয়েন, বলেন আমিন। ও সরল এলাকার মুরব্বী বাবারা, আপনাদেরকে একটু আমি আজ মৃত্যুর স্মরণ দিয়ে যাওয়ার জন্য আসছি। বাপ, যদি কোনো ব্যক্তির অন্তরে মৃত্যুর ভয় থাকে, যদি মৃত্যুর চিন্তা থাকে, বাবা আপনি বলেন ওই বান্দা শ্বাস করার সময় অপরের জমি, অপরের আইল ঠেলতে পারে না, ঠিক কিনা বলেন? কোন বান্দার দিলের মধ্যে যদি জাহান্নামের ভয়
দিলের মধ্যে বদ্ধমূল থাকে রে ভাই, সেই সাত দোকানের মধ্যে পায়ের উপর পা উঠায়া দিয়া আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে ব্যক্তির দিলের ভিতরে জাহান্নামের ভয় থাকবে, আহারে আমার বাপ চলে গেল, মা চলে গেল, আমার দাদা চলে গেল, আমার বন্ধুগণ কত যুবক বয়স সবে মাত্র 20 বছর অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন আমার এলাকায়। আপনাদের এলাকায় এমন আছে কিনা বলেন? 10-20 বছরের যুবকরা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন কিনা? 30 বছরের যুবক অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন। 40-50 বছরের মুরব্বী কবরে গেছেন। ও মুরব্বী বাবারা, আমাদের যাদের বয়স 35, 40, 45, 50, 60 বছর, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আমরা যে দুনিয়ায় বেঁচে আছি, আল্লাহ চাইলে আমাদের অন্ধকার কবরে নিয়ে যেতে পারতেন। আমরা যেই বেঁচে আছি এটা আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ, অশেষ দয়ায় বেঁচে আছে। সুতরাং আল্লাহ পাক যে কতদিন বাঁচিয়ে রাখেন, ওই সময়টুকুন আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে মতে কাটাবার জন্যে নিজেদের এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইনশাআল্লাহ। আমার বাবা জিরারি, মানুষ মারা গেলি, আহারে বাপ মারা গেল, সন্তানাদি পাশে বসে বসে কান্দে। মা মারা গেলে সন্তানরা পাশে বসে বসে কাঁদবে। দেখবেন বেশিরভাগ আমার মা বোনরা বেশি কান্নাকাটি করে। কিতাবের ভিতর আসছে ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শারহা, ফামিন আহলি বাইতিহিন নাশিরাতু শারহা ওয়াদ-দারিবাতু ওয়াজহাহা ওয়াল বাকিয়াতু লিসাযুবিহা ওয়াস-সারিখাতু লিওয়াইলিহা। কলিজার টুকরা বাপ চলে গেল, মা চলে গেল, সন্তানাদি পাশে বসে বসে কান্দে। বিশেষ করে আমার নারী জাতি যারা আছে তাদের মাথার চুলগুলি আউলে ঝাউলে করে পড়ে। তারা মাথার চুলগুলি আউলে জাউলে করে ফেলে, মুখের মধ্যে চপেটাঘাত করে, হাই হুল্লাস করে, চেঁচা মেচি চিৎকার করে। যদিও এটা কবিরা গুনাহ। কি গুনাহ বলেন তো? সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, মানুষ মারা গেলে চিল্লা চিল্লি করা যাবে না। কারণ চিৎকার দিয়ে কান্নাকাটি করা মানে আল্লাহকে এই দোষ দেওয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ, আপনি আমার বাপকে দিয়েছেন, মাকে দিয়েছেন, আপনি আবার নিয়ে যাচ্ছেন কেন? আপনার নিয়ে যাওয়াতে আমরা ভীষণ কষ্ট পাচ্ছি। আল্লাহ, আপনি ভালো কাজ করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা আগেই বলেছি, আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাকের দয়ায় না আমাদের আব্বা আম্মা আল্লাহর কাছে দরখাস্ত করছে? আল্লাহ পাকের দয়ায় আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক যে কয়দিন বাঁচায় রাখেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নিয়ে গেলে আমার আপনার কিচ্ছু করার নাই, কোনো ক্ষমতা নেই আমাদের। ওই যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন, ফেরেশতারে আদমকে বানাইছি, তোমরা আমার সাথে ঝগড়া করিও না। আদমকে কি দিয়ে বানালাম? কই আল্লাহ মাটি দিয়ে বানালেন। তোমরা জেনে রাখো, আদমকে যেই মাটি দিয়ে বানাইছি, দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া এই আদমের সন্তানদেরকে আবার সেই মাটির মধ্যে শোয়াই দেব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গেরে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেতাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও বাজিবাই। বেলা ডুবা আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলারি আর উঠি না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও বাসকালী জমিনের সরল এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কয়েকটা মিনিট চোখ বন্ধ করেন। যে কথাগুলা বলবো এই কথাগুলা দিলের কান দিয়া শুনে বাবা আজ ঘুমাতে গেলে একটু মাথার নিচে হাত দিয়ে চিন্তা করবেন, আল্লাহ আমরা কোথায় আসছি, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব। বাবা কথা তিনটা, আমরা কোথায় ছিলাম, আসছি কোথায়, যাব কোথায়। ওই যে বলছিলাম মানুষ মারা গেলে আত্মীয় স্বজন যখন চিল্লা চিল্লি করে আল্লাহ পাক তখন ওই মইয়তের ঘরের মধ্যে নাকি মালাকুল মউতকে পাঠায়া দেয়। মালাকুল মউত আইসা একটা বাসন দেয়, দমক দেয়, ওয়াইলাকুম মাল ফাজাউ ওয়া ফীমাল জাযাউ ফামা যাহাবতু। মালাকুল মউত বলে, ও গরওয়ালা, তোমার বাপ চলে গেল, তোমার মা চলে গেল, তোমরা এত ধৈর্য হচ্ছ কেন, তোমরা এত বিচলিত হইছ কেন? মাল ফাজাউ ওয়া ফীমাল জাযাউ ফামা আযহাবতু লিআহাদিন মিনকুম রিযাকা। ও গরওয়ালা, তোমার বাবার রিজিক আমি তো উঠিয়ে নাই নাই। ওয়ালা নাকাস্তু লাহু উমরা, তোমার মায়ের হায়াত আমি মালাকুল মউত কমিয়ে নেই নাই। ওয়ালা আতাইতুহু হাত্তা উমিরতু, আমি তখনই আসছি আল্লাহ পাক যখন আমাকে আসার অর্ডার করেছেন। ওয়ালা কবদতু রূহাহু হাত্তা ইস্তুমিরতু, আমি তখনই তোমার বাবা তোমার মায়ের রূহ কবজ করেছি যখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে ডাইরেক্ট অর্ডার করেছেন, আদেশ করেছেন। ও গরওয়ালা, তোমরা কাঁদিও না, কাঁদিও না। এই ঘরের মধ্যে আজকে তোমার মাকে নিয়ে গেলাম, আরেকদিন তোমার বাপকে নিয়ে যাব, আরেকদিন তোমার বড় ভাইকে নিয়ে যাব, আরেকদিন তোমার মেজো ভাইকে নিয়ে যাব। এইভাবে আমি এই ঘরের মধ্যে বারবার আসবো, বারবার আসবো। ও ইন্নালি ফিকুম লাউদাতান সুম্মা আউদাতান হাত্তা লা ইয়াবকা মিনকুম আহাদুন। ও গরওয়ালা শুনো, এই ঘরের মধ্যে আমি বারবার আসবো, বারবার আসবো, কিয়ামত পর্যন্ত আসতেই থাকবো, আসতেই থাকবো, আসতেই থাকবো। এমনকি কিয়ামতের আগ মুহূর্তে যেই লোক এই ঘরের মধ্যে বাস করবে ওই লোকটাকেও আমি মালাকুল মউত গাড় ধাক্কা দিয়ে কবরে পৌঁছাই দিব। কোন সুবহানাল্লাহ। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। এসে চিনু হাতাই, বেদে চিনু বাসা বড় মমতায়, খেলা হলে শেষ, ছেড়ে পরিবেশ যেতেই হবে, নিয়তি যেতেই। ও বাবাজি, বুদ্ধিমান সে যে দুনিয়ায় থাকতে আখিরাতের সামান জোগাড় করে। আল্লাহ পাকের রসুলকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ পাকের হাবিব, এই দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক কে? হাদিসের ভিতর আসছে ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব বলেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মউত। ও উম্মাহ, শুনে রাখো, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সেই লোক যে দুনিয়ায় তাইকা আখিরাতের কথা চিন্তা কইরা, অন্ধকার কবরের কথা চিন্তা কইরা বেশি বেশি আমলে সালেহ করে, নেক আমল করে, হালাল মতে জীবন যাপন করে, হারাম থেকে সেই নিজের বাঁচিয়ে রাখে, ওই ব্যক্তির মতো চালাক, ওই ব্যক্তির মতো ইমানদার, জান্নাতি আর কেউ নেই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব যখন সালাক ব্যক্তির কথা বলেছেন,
যেখানে সুন্দর সেখানে অসুন্দর, যেখানে পয়সাওয়ালা সেখানে গরিবের কথা আসে, যেখানে পুরুষের কথা সেখানে নারীর কথা আসে। আল্লাহ পাকের হাবিব যখন এখানে চালাক ব্যক্তির কথা বলেছেন, তাহলে বেকুফর কথাও আসবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের হাবিব এই হাদিসের শেষাংশে বলেছেন, ও উম্মত শুনে রাখো, সবচেয়ে হতভাগা, সবচেয়ে বেকুব কে জানোনি? ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। ওই ব্যক্তি বড় দুঃখাবাস, বড় বেকুব, যেই লোক মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, নিজের মন মতো চলে, মন চাহে জীবন চালাই। আগেই বলেছিলাম, আমরা কি মন চাহে জীবন চালাবো নাকি রব চাহে জীবন চালাবো? কথা দুইটা বাবা। মন চাহি জীবন চালালে জাহান্নাম, রব চাহি জীবন চালালে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। যারা আলেমদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, খুদার কসম জীবনে কোনোদিন তার ঘরের মধ্যে, তার ঔরসের মধ্যে, তার আত্মীয় স্বজনদের ভিতরে, তার নসলের ভিতরে আল্লাহ হক্কানি রব্বানি কোন আলেম দিবেন না, আলেম দিবেন না। অথচ আল্লাহ পাকের হাবিব বলেন, ওয়াসাফাহু ফি আশারা মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। ও উম্মত, যদি পারো একজন হাফেজ কোরআন বানাও, কারণ হাফেজ কোরআনকে আল্লাহ পাক কাল ময়দানে মাহশরে এমন পাওয়ার দিবেন যে তিনি আল্লাহর কাছে সুপারিশ করে তার আত্মীয় স্বজন যারা দুনিয়ায় থাকতে গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে গেছেন, এমন 10 জন জাহান্নামীর পক্ষে আজকে যে হাফেজ কোরআনরা পাগড়ি নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই হাফেজ কোরআনদেরকে আল্লাহ পাক বলবেন, ইকরা বান্দা, তুমি পড়ো, তুমি পড়ো, ওয়ারতাতি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দা রে, তুমি আলিফ লাম দিয়ে শুরু করো, দালিকাল কিতাব পড়ো, হুদাল লিল মুত্তাকিন পড়ো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম পড়ো। পড়তে পড়তে 6666 আয়াত যেখানে পড়তে 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 গিয়ে শেষ হবে, সেখানেই 6666 তলা বিশাল এক জান্নাত আল্লাহ ওই বান্দাকে দান করবেন। আল্লাহ, আপনি এই দ্বীনি মারকাজের সাথে, এই ইলমে বাগানের সাথে আমাদেরকে তা কিয়ামত পর্যন্ত, বিশেষ করে যতদিন আপনি আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, ততদিন যেন আমরা সম্পৃক্ত থাকতে পারি, তৌফিক দান করুন। বলুন আমিন। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আসাতেজে কেরামদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা 1999 সনে স্থাপিত, তখন থেকে এই পর্যন্ত আজ যে সমস্ত বান্দারা জমি দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেক উলামায়ে কেরাম অবশ্যই এই মাদ্রাসাতে খেদমত করে চলে গেছেন। অনেকে হয়তো দুনিয়াতে নাই, অনেক মুহিব্বিন আমাদের এলাকাবাসী এই মাদ্রাসাকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আজ অন্ধকার কবরস্থ হয়ে গেছেন। তাদের জন্য দোয়া হবে। বিশেষ করে দোয়া করি যারা দান দক্ষিণে করেছেন সকাল থেকে এই পর্যন্ত। আল্লাহ, আপনি প্রত্যেক ভাই বোনদের এই দানকে সোনার মদিনায় নবী পাকের রওজা আকদাসে পৌঁছাই দিন। প্রত্যেককে আল্লাহ, আমি মুসাফির দোয়া করতেছি, এক এক টাকার বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকার বারাকা প্রত্যেকের ঘরে ঘরে দান করুন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, চট্টগ্রাম বাঁশখালীর জমিন পশ্চিম সরল, আয় আল্লাহ দ্বীনে এদারা, আয় আল্লাহ আলমের মারকাজ, মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা হিফজখানা ও এতিমখানার 27তম বার্ষিক সালানা জলসার আখেরি বৈঠকে ইয়া আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব সহ আসাতাজায়ে কেরাম সহ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবাদের নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, ছোট্ট কচি কাঁচা
নিষ্পাপ সোনামণিদেরকে নিয়ে আপনার আদালতে ভিক্ষার দোকানা হাত উঠাই দিলাম। আল্লাহ দয়া মায়া করে আপনি আমাদের মাফ করে দিয়ে নাবি। আয় আল্লাহ, আমরা যদি আমাদের গুণের দিকে তাকাই, ইয়া আল্লাহ আপনি যদি আমাদের গুনাহের দিকে তাকান গো মুনি, আপনার রহমত করতে ইচ্ছে হবে না রে আল্লাহ। আপনার নাম রহমান রহিম রউফ নাম রুশিলাই দয়া করে মাফ করে দিয়ে না আল্লাহ। আপনার হাবিব বলেছেন, কেউ যদি একটা গুনাহ নিয়ে কবরে যায়, ওই একটা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ, আমরা দুনিয়ায় মশা মাসির কামড় সইতে পারি না রে আল্লাহ। একটা পিঁপড়াই কামড় দিলে কয়েকদিন ব্যথায় কষ্ট পায় আল্লাহ। এই প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আমরা সহ্য করতে পারি না আল্লাহ। এ আল্লাহ, কাপড় চুপড় থাকবে না, লেপ থাকবে না, তুষক থাকবে না, বালিশ থাকবে না আল্লাহ, কাঠ থাকবে না আল্লাহ। অন্ধকার কবর, যেই কবরে মা যাবে না, বাবা যাবে না আল্লাহ, সন্তানাদি কেউ যাবে না রে আল্লাহ। একদিন না একদিন আমাদের ওই অন্ধকার কবরে একা রেখে আসবে আল্লাহ। আল্লাহ, ওই কবরে যাওয়ার আগে আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি নিজেই বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমরা মানুষ বড় দুর্বল, বড় দুর্বল আল্লাহ। আমরা জাহান্নামের আযাব সইতে পারবো না আল্লাহ, আপনি আমাদের মাফ করে দিয়েন আল্লাহ। আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের কেমনে জাহান্নামে দিবেন? আপনার হাবিব তো বলেছেন, আপনি আমাদেরকে বড় দয়া করে মায়া করে বানিয়েছেন। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ এই বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদের এই মাফ করে জান্নাত দান করিয়েন আল্লাহ। ও মুনিব, এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুকেলি মা, যেই মা 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে আমাদেরকে দুনিয়ায় লালন পালন করেছে। আল্লাহ, অনেকের মা নাই, আমাদের অনেকের কলিজা টুকরা বাপজান দুনিয়াতে নাই আল্লাহ। যে বাপজান আমাদের মাথায় হাত বুলিয়ে দোয়া করতেন, পিঠে হাত বুলিয়ে দোয়া করতেন আল্লাহ। আল্লাহ, 2 বছর আগে 2023 সনে আল্লাহ 30 ডিসেম্বর আমার বাপজান মাত্র 55 বছর বয়সে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, হাজারো মানুষ দেখি
বাপজানের চেহারার মতো আর কোনো মানুষ দেখি না আল্লাহ। আল্লাহ আমাদের মা বাপ যাদের কবরে চলে গেল বলি, আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মরিয়াকে ইয়াছে যাদের মা ও বাপ, কবরের আযাব করো মাফ, কবরের আযাব করো মাফ, কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া মানুষ জংলাই পালাইতো, ঘরবাড়ি ছাড়িয়া মানুষ জংলাই পালাইতো। সাপে কাটবে গুরুজ মারবে ও ভাই, হায় রে হায়। সাপে কাটবে গুরুজ মারবে ও ভাই, হায় রে হায়। ওই কবরে নামাজে ছাড়া উপায় নাই, ওই কবরে কুরআন ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, আমাদের মায়ের গুরু দিয়া, বাবার গুরু দিয়া, যত আত্মীয় স্বজন, আওলাদ ফরজন, রক্তের বাঁধন, দুনিয়ার বন্ধন ছিন্ন করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ, বাসকালীর জমিন থেকে যত মাই মুরব্বী কবরে চলে গেছেন আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দিয়েন আল্লাহ। বিশেষ করে এই পশ্চিম সরল এলাকার যত মাই মুরব্বী চলে গেছেন প্রত্যেকের এই মাফ করে দিন। এই মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সূচনা লগ্ন থেকে আজ অবধি যত মানুষ জায়গা জমি দান দক্ষিণা করে আল্লাহ এই মাদ্রাসাকে ভালোবেসে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, প্রত্যেকটা মাই মুরব্বী আমাদের দিকে তাকায় আছে আল্লাহ, মাইকের আওয়াজ তারা কবর থেকে শুনতে পায়। আয় আল্লাহ, আমাদের মাই মুরব্বীদের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানাই দিয়েন আল্লাহ। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, যারা পারেন পড়েন আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউসা বিগাইরি হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউসা বিগাইরি হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাতাল ফিরদাউসা বিগাইরি হিসাব। আয় আল্লাহ, একদিন অন্ধকার কবর যাত্রী হয়ে যাব বলি সন্তানাদি কাটিয়া দইরা কাঁদবে আল্লাহ, আব্বা আব্বা কইয়া কাঁদবে, আমাদের কোনো শক্তি সামর্থ্য থাকবে না আল্লাহ। আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের মাফ করে দিয়ে আল্লাহ। আল্লাহ, গুলার বোঝালিয়ে কবরে নিয়ে আল্লাহ রে বলি, আবারও বলছি গুনার বোঝা নিয়ে কবরে নিয়ে আল্লাহ।
আপনাকে রাজি খুশি করে মৃত্যুর কাউন্টার থেকেই জান্নাতের টিকিট নিয়ে নিয়ে কবরে নিয়ে না। আমিন আমিন আমিন। আল্লাহ মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসারে কবুল করুন। আমিন। এই মাদ্রাসার মুহতামিম হাফেজ লুকমান সাহেব সহ যত আসাতেজায়ে কেরামগণ আছেন, যত তুলাবা আছেন, যত মুহিব্বিন আছেন, গার্জিয়ানরা আছেন, এলাকাবাসী আছেন, হে আল্লাহ প্রত্যেকের এই কবুল আর মঞ্জুর করুন। আমিন। সকাল থেকে আমার মা বোনরা সহ হে আল্লাহ এলাকাবাসী প্রবাসী যুবকরা সহ যারা 5-10 টাকা 100 200 500 1000 2000 5 10 50 হাজার 1 লক্ষ টাকা সহ আল্লাহ যারা যেমনে দান দক্ষিণা করেছেন, আল্লাহ আমি মুসাফির গভীর রজনীতে দোয়া করি প্রত্যেক ভাই বোনদের দান দক্ষিণা আপনার দরবারে কবুল করুন। আমিন। আল্লাহ প্রত্যেক ভাই বোনদের আল্লাহ এক এক টাকার বিনিময়ে 1 লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বরকত দান করুন। আমিন। বরকত দান করুন। আমিন। বরকত দান করুন। আমিন। ইয়া আল্লাহ এলাকাবাসী যারা প্রবাসে আছেন আমার যুবক ভাইরা প্রবাস জীবনে তাদেরকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আমিন। প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যেন প্রতি মাসে মাসে আব্বা আম্মা সন্তানাদি স্ত্রী পুত্র ভাই বোনদের জন্য অজস্র টাকা পয়সা পাঠিয়া সুখের জীবন গঠন করার তৌফিক দান করিয়া না। আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার যত তুলবা আছে উলামা আছে আল্লাহ প্রত্যেকটা তালিবুল ইলমদের মেধা খুলে দিয়েন। আল্লাহ প্রত্যেকটা তালিবুল ইলমদেরকে জামানার আশরাফ আলী তানবী বানাই দিয়েন। আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকটা ছাত্র ভাইদেরকে ছাত্রী বোনদেরকে আল্লাহ হাকিমুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির মতো জবরদস্ত আলেম বানাই দিয়া না। আমিন। ইয়া আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে আপনার গায়েব থেকে পুরা করে দিয়া না। আমিন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমের উসিলাই মাদ্রাসার যাবতীয় জরুরত আপনার গায়েবে খাজারাত থেকে পুরা করে দিয়া না। আমিন। আপনার গায়েবে খাজারাত থেকে পুরা করে দিয়া না। আমিন। ইয়া আল্লাহ মাসুকটা একটা মাদ্রাসা পতঙ্গা জামিয়া দারুল কোরআন ইসলামিক রিসার্চ সেন্টার কবুল করে নিয়ে না। আমিন। মাদ্রাসারে কবুল করে নিয়ে না। আমিন। আমার বন্ধুবর অত্র বাসকালের কৃতি সন্তান জনাব হাফেজ মাওলানা ইয়া আল্লাহ শামসুল আলম সাহেবের আল্লাহ একটা মাদ্রাসা চট্টগ্রামে আছে, নিজস্ব জায়গার উপর গঠিত হচ্ছে। আমার ভাইয়ের মাদ্রাসা শেষ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করিয়া না। আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। সকাল থেকে এই পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরাম যত আলোচনা করেছেন, এই আল্লাহ কোরআনের তেলাওয়াত হয়েছে, হামদে সারি হয়েছে, সমস্ত নেকি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে স্বর্ণের পেয়ালাই ভরে এই সরল এলাকার মানুষদের পক্ষ থেকে আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে পৌঁছাই দিয়া না। আমিন। আমাদের নবীর আহলে বাইত পরিবার পরিজন পাক পঞ্জতন সাহাবাই কেরাম সুহাদাই কেরামদের নামে নামে পৌঁছাই দিন। আমিন। সকল কলমা পড়ুয়া মুসলমান নরনারীর কবরে কবরে পৌঁছাই দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ আখিরি ফরিয়াদ জীবনের শেষ মুহূর্তে আমাদের নাপাক জবান দিয়ে জারি করাই দিয়েন কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।